আজকে যেটা পড়বো আমরা কি ক্লাস 10 এ বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের প্রয়োগ নাম্বার 2 পড়ব। প্রশ্নটা কি দিয়েছে যে একটা সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের শীর্ষবিন্দুগুলি সমবৃত্তস্থ হবে, এটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে। এবার কথা হচ্ছে যে সমদ্বিবাহু মানে কি? সমদ্বিবাহু কথাটা হলো সমান দুটা বাহু আছে যে ট্রাপিজিয়ামের, দুটা বাহু সমান আছে। সাধারণত ট্রাপিজিয়ামে কোনো বাহু সমান থাকে না, কিন্তু ট্রাপিজিয়ামের আরেকটা ভাগে বলে যে দুটা বাহু সমান আর অপর দুটা বাহু সমান্তরাল, সেটাকে আমরা কি বলে থাকি? ট্রাপিজিয়াম। কিন্তু ট্রাপিজিয়ামে আরেকটা জায়গাতে আমরা কি পাই? আরেকটা ট্রাপিজিয়াম আমরা ছোটতে যেটা শিখেছি যে চারটা বাহু অসমান, মানে চারটা বাহুর সঙ্গে কোনো মিল থাকে না, কিন্তু দুটো বাহু সমান্তরাল থাকবে, এটা আমরা ট্রাপিজিয়ামে পেয়েছি। কিন্তু আমাদের এখানকার পড়াতে বলছে কি দুটা বাহু কি হবে? দুটো বাহু সমান হবে আর দুটো ট্রাপিজিয়াম, তাই তো? তাহলে বলছে এই বাহুটা আর এই বাহুটা কি আছে? সমান আছে, তাহলে সমদ্বিবাহু হয়ে গেল। আর এটা ছবিটা কিসে? ট্রাপিজিয়ামে। তাহলে এই বাহুটা আর এই বাহুটা কি আছে? তাহলে এই প্রশ্ন থেকে আমি কি জ্যামিতিক রূপটা কি দিতে পারি? এ বি সি ডি একটা ট্রাপিজিয়াম, এ বি বাহুটা আর সি ডি বাহুটা সমান্তরালে আছে, আর এ ডি বাহু আর বি সি বাহু মানে এটা বাহু আর এটা বাহু কি আছে? সমান আছে। এটা কে বলছে? প্রশ্ন বলছে, আমরা বলি না। প্রশ্নকে আমরা জ্যামিতিক ভাষা কি বলি? প্রদত্ত। এবার প্রশ্নের উত্তরটা কি বলছে? প্রশ্নের উত্তরকে বলি জ্যামিতির প্রশ্নের উত্তরকে বলি আমরা প্রমাণ্য। মাথাটা রাখবে কথা, কি বলছি? জ্যামিতির উত্তরকে বলা হয়, জ্যামিতির উত্তরকে বলা হয় প্রমাণ্য। মানে কি উত্তরটা ওকে বের করতে হবে? বলছে যে এই যে ট্রাপিজিয়ামটা যা আছে চারটা কি আছে? শীর্ষবিন্দু আছে। ওই শীর্ষবিন্দুটা একটা বৃত্তের মধ্যে যদি রাখা যায় তাহলে ওর চারটা শীর্ষবিন্দু পরিধিটাকে ছুঁয়ে থাকবে বা ছুঁয়ে আছে বা ছুঁয়ে থাকে। এই যে বৃত্তের পরিধিকে ছুঁয়ে আছে এই কথাটা আমাদের বইয়ের ভাষা কি লেখা আছে? সমবৃত্তস্থ কথাটা ব্যবহার করা হচ্ছে। তাহলে আমরা কি পেলাম? এটা তাহলে এটা হলো এ বি সি ডি। তাহলে আমরা বলতে পারি এ বি সি ডি ট্রাপিজিয়ামের চারটি শীর্ষবিন্দু সমবৃত্তস্থ, বা এটাও কথা আমরা বলতে পারি এ বি সি ডি ট্রাপিজিয়ামের চারটি শীর্ষবিন্দু বৃত্তের পরিধিকে ছুঁয়ে আছে। তোমার যেটা খুশি সেটাই লিখবে, ব্রেনে যেটা কুলাবে সেটাই লিখবে। এটা লিখলে একটু শর্ট হবে, এটা লিখলে একটু লং হবে, কিন্তু এটাতে মনে রাখা সহজ, এটাতে মনে রাখতে একটু কঠিন, আর কিছুই না। বুঝা হয়ে গেল? এবার আসি আমরা অঙ্কনে। এবার কিসে আসবো? অঙ্কন। আচ্ছা, অঙ্কন বলছে যে আমাদের এখন রেডি কি আছে? এই ছবিটা। আমরা এই ছবিটা দিয়ে আমরা কি এই ছবিটা দিয়ে কি করতে পারবো না? এই ছবিটা দিয়ে আমরা জ্যামিতিটাকে প্রমাণ করে দেখাতে পারবো না। এটা কি করতে পারবো না? জ্যামিতিটাকে প্রমাণ করে দেখাতে পারবো না। তাহলে আমাদের কি করতে হবে দেখি। এটা ছবি দিয়ে আমরা কি করতে পারবো না? প্রমাণ করে দেখাতে পারবো না। তাহলে কিছু কি করতে হবে? আমাদের দাগ টানতে হবে, কিছু বাহু টানতে হবে। এবার অঙ্কনটা দেখ, ভালো করে দেখ। আমাদের কি ছিল? প্রমাণ নিয়ে আমার এই ছবিটা ছিল, কিন্তু এটা দিয়ে তো আমার ছবিটা হবে না। প্রথমে করলো এই ডিসি বাহুটাকে লম্ব সমদ্বিখণ্ড করলো, মানে 90 ডিগ্রি প্লাস সমান দুটো ভাগে ভাগ করলো। কি বাহু দিয়ে? পিকিউ বাহু দিয়ে। তারপরে এই ডিসি কে কি করলো? আর এস দিয়ে সমান লম্ব সমান দুটো ভাগে 90 ডিগ্রি লম্ব দিয়ে করলো, তাই না? সমদ্বি কি বলছে শব্দটা? সমদ্বিখণ্ড।
নাম কি বলছে একটা ভুলে গেলাম। লম্ব সমদ্বিখণ্ড বলছে এটাকে। গেল এটা। আচ্ছা এবার এইটাও বাহুকে আমরা করা হলো, এটাও এই বাহুটাকে এবি বাহুটাকেও কি করা হলো, তাই তো? তাহলে এটা বাহু আর এটা বাহু একই, কিন্তু ছেদক এটাতে এক্স বিন্দুতে ছেদ করেছে, এটা নিচে ওয়াই বিন্দুতে ছেদ করেছে। তারপরে কি হয়ে গেল, এ বিন্দু থেকে এক্স বিন্দুতে, মানে এখানে যে মধ্য বিন্দুটা যে আমরা পেয়েছি, এ বিন্দু দিয়ে আর বি বিন্দু দিয়ে একটা ত্রিভুজ করা হলো। তারপরে কি করা হলো, এই যে এইটা মানে পি কিউ আর এস এই দুটো বাহুকে দিয়ে কি করলো, ছেদ করানো হলো। তারপরে কি করানো হলো, যে এখানে যে ও বিন্দুটা যে পাওয়া হলো, এ থেকে ও এ যা হলো, বি থেকে ও এ, সি থেকে ও এ, ডি থেকে ও এ, মানে এটা এরকম অ্যাকচুয়ালি এরকম ঘটনাটা ঘটেছে। এখানে ও বিন্দু ছিল, এ থেকে ও এ টানা হয়েছে, বি থেকে ও এ টানা হয়েছে, সি থেকে ও এ টানা হয়েছে, ডি থেকে ও এ টানা হয়েছে। এবার এই ছবিটিকে আমরা একটা ছবিটা যদি আমরা করি তা কিভাবে করব, সিস্টেম্যাটিক ভাবে কিভাবে করব দেখি একটু। কি আছে যে এটা একটা যদি আমার বৃত্ত হয়, এটা যদি আমার কি হয়ে যায়, ট্রাপিজিয়াম যদি আমার যদি হয়ে যায়, তারপরে কি বলেছিলাম, এই বাহুটাকে নাম দিয়ে দিই এ বি সি ডি, ডি কে সমদ্বিখণ্ডক লম্ব করবো এটা, তাই তো? তাহলে এটা কি দিয়ে করব, পি কিউ কোথায় ছেদ করলো, এক্স বিন্দুতে ছেদ করলো। আচ্ছা সেম ভাবে এটাকে আমরা কি আর এরকম একটা দিয়ে বিন্দুতে করলো, আর এটা হলো এস, তাহলে এখানে কি দিয়ে করলো, জেড এ করলো। আচ্ছা এটা কোথায় ছেদ করেছিল, ওয়াই এ করেছিল। আচ্ছা তারপরে কি করছি, এ বিন্দু দিয়ে এক্স এ যাওয়া হলো, আর বি বিন্দু দিয়ে এক্স এ যাওয়া হলো, তাই তো? তারপরে কি করা হলো, এ বিন্দু দিয়ে এটা তাহলে ও বিন্দু পাওয়া হলো, এ থেকে আবার ও বিন্দুতে যাওয়া হলো, বি থেকেও যাওয়া হলো কোথায়, ও বিন্দুতে, সি থেকেও যাওয়া হলো কি ও বিন্দুতে, ডি থেকেও যাওয়া হলো ও বিন্দুতে। আমার ছবি রেডি, আমার ছবি এবার রেডি। তারপরে কি বলছে, আমরা এটা ত্রিভুজে পাচ্ছি, এটা ত্রিভুজ আর এটা ত্রিভুজ পাচ্ছি, এটা ত্রিভুজ আর এটা ত্রিভুজ পাচ্ছি। তাহলে এটা ত্রিভুজের কোনটা বাহু, এটা বাহু, এই বাহুটা, এটা ত্রিভুজের এটা বাহু, এটা বাহু সমান। কেন সমান, যে এই বাহুটাকে সমান দুটা ভাগে পি কিউ দেখ, এই বাহুটা কি করেছে, সমান দুটা ভাগে ভাগ করেছে বলে সমান। এটা যদি হয় তারপরে তাহলে বলতে পারি এটা কোন সমান। কেন সমান, সমান্তরাল, মানে কি বলতে চাইছে যে সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের সমদ্বিবাহুগুলো সংলগ্ন কোণগুলো কি হয়ে যায়, সমান হয়ে যায়। দেখ এটা সমান্তরাল ছিল, তাহলে এর সংলগ্ন বাহু এরা, তো এই বাহুর কোণগুলো যদি এটা যদি হয় তো এরা একে অপরে সমান। তারপরে কি বলছে, এটা বাহু আর এটা বাহু সমান, কে বলেছে, আমার প্রশ্ন বলেছে, প্রদত্ত এটা বলছে এটা। তাহলে আমি বলতে পারি এটা ত্রিভুজ সব দিক থেকে সমান। তাহলে আমি বলতে পারি এইটা ত্রিভুজের এটা বাহু, এটা ত্রিভুজের এটা বাহুর তাহলে সমান। ব্যাস এত দূর পর্যন্ত হয়ে গেল আমাদের। আচ্ছা আচ্ছা তারপরে আমরা আসছি কি, যে এই ছবিটার মধ্যে শুধু কি টানা হয়েছে স্যার, পি কিউটাকে লম্ব নেওয়া হয়েছে এক্সট্রা করে। এইটা ছবির মডিফাই রূপ এটা, তাই না, মিডলে দিয়েছি। তাহলে স্যার এখানে আর এখানে একটা ত্রিভুজ হয়েছে, তাহলে এটা ত্রিভুজের নাম কি, এক্স ওয়াই, আর এটা ত্রিভুজের নাম কি, বি এক্স ওয়াই দিয়েছি। আচ্ছা এইটা ত্রিভুজের এটা কোণের নাম কি, এ ওয়াই এক্স, আর এটা ত্রিভুজের এটার নাম কি, বি ওয়াই এক্স, এটা কোণ। আচ্ছা এইটা অতিভুজ আর এটা অতিভুজ, এই দুটো অতিভুজ সমান, এটা কোণ সমান। আর এই বাহুটা কি, এটা ত্রিভুজেরও এটা আছে, এটা ত্রিভুজের আছে, তাই এটা হলো সাধারণ বাহু।
তাহলে বলতে পারি এটা ত্রিভুজ আর এটা ত্রিভুজ সব দিক থেকে সমান। তাহলে আমি বলতে পারি এটা বাহু আর এটা বাহু তাহলে সমান। ক্লিয়ার হলো? মানে সব কোন জায়গাতে ছিলাম? কোন জায়গাতে ছিলাম? এতটুকু প্রমাণ আমাদের হয়ে গেছিল, এতটুকু হয়ে গেছিল, তাই না? এবার আমরা কি জানি এই ডিসি টার উপরে পিকিউ কি করেছে? ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে ও বিন্দুটা পেয়েছি। তাহলে এই ও বিন্দুতে আমরা কি করেছি? তাহলে আমরা বলতে পারি এই ও বিন্দু ও আর সি আর ও ডি তাহলে যদি সমান হয় তাহলে ও ডি ও এ সমান হবে, ও এ আর ও বি তাহলে সমান। তাহলে আমরা বলতে পারি এটা দাগ, এটা দাগ, এটা দাগ, এটা দাগ একে অপরের সমান। তাহলে আমরা বলতেই পারি যে স্যার এই যে বিন্দুগুলো যে পেয়েছি আমরা, এই যে পেয়েছি না, এই বিন্দুগুলো পেয়েছি, তাহলে এটা কি একটা বৃত্তের মধ্যে আছে। তাহলে এটা কথা আমরা বলতে পারি সমদ্বিবাহু। সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের শীর্ষবিন্দুগুলি সমদ্বিবৃত্ত। ব্যাস। কয়টা পার্টের আছে? দুখানা পার্ট আছে স্যার। কয়টা পার্ট আছে? দুইখানা। প্রথম কথা কোনটা পার্টের জন্য আমরা করব স্যার? প্রথম কথা এটা ছবি, মনে রাখ আমাদের এটা ছবি আর এটা ছবি আর এটা ছবি, এই তিনটা ছবি যদি যে বুঝে গেছে, এই তিনটা, এইটা ছবির জন্য আমি এতটুকু করেছি, এতটুকু। এটা ছবি দিয়ে কোনটা করেছি? এইটুকু করেছি। আর এটা ছবি দিয়ে কি করেছি? ব্যাস, চল কর।